বাড়ির কাছেই যদি থাকে সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস, তাহলে অফ ডেজ নাহলে যে কোনো উইকেন্ডসে তো ঘুরতে যাওয়াই যায়। অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান করতে করতে হুট করে আজ চলে এলাম আসানসোল থেকে মাত্র আধ ঘন্টা দূরে মাইথন ড্যাম। আর শুধু মাইথন ড্যাম্পই যাইনি, গিয়েছিলাম আরও একটি জায়গায়। হ্যাঁ, ঠিকই ধরেছ, মাইথন ড্যাম্পের মাত্র 5 কিলোমিটার আগে মা কল্যাণেশ্বরী মন্দিরে। তো আজ আমরা সারাদিন দিনটা কিভাবে কাটালাম জানার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, অনেক দিন ধরে প্ল্যান করতে করতে আজ ফাইনালি চলে এলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর মন্দিরে ঢোকার রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ সারি সারি কত দোকানপাট। একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম পুজোর ডালা। এখানে পুজোর ডালার দোকান ছাড়াও আরও বিভিন্ন রকম দোকান আছে, খাবার দোকান আছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানকার পেড়া কিন্তু খুবই ফেমাস। তোমরা কেউ যদি এখানে পুজো দিতে আসো তো এখানকার পেড়া অবশ্যই ট্রাই করো, নাহলে খুব বড় একটা জিনিস তোমরা মিস করে যাবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারের একদম কাছাকাছি। মা কল্যাণেশ্বরী মন্দির প্রায় 500 বছরের পুরনো। মন্দিরের চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মোড়া। মন্দিরের চারপাশে রয়েছে জঙ্গল, আর মন্দিরের গা ঘেঁষেই বয়ে যাচ্ছে বোরাকর নদীর ছোট্ট একটা শাখা। এই মন্দিরে আমি আজ ফার্স্ট টাইম এলাম। তোমরা কে কে এই মন্দিরে আগে এসছো কমেন্ট করে জানিও। তো চলো এবার মন্দিরের একটু ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করে নিই। লোকমুখে শোনা যায় প্রায় 500 বছর আগে এই মন্দিরটি স্থাপন করেন পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণ প্রসাদ, আর তার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় মা কল্যাণেশ্বরী মন্দির। আরেকটা সত্যি কথা, এই মন্দিরে এসে মাকে দর্শন করার আগেই এই অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনটা অনেকটা শান্ত হয়ে উঠবে। দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝে বয়ে চলেছে ছোট্ট একটা নদী। তো যাই হোক, এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর। এটা হলো মন্দিরের প্রাঙ্গণটা। দেখো, বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে এখনও বলিদান প্রথা রয়েছে, আর এই মন্দিরে আসল পুজো হয় দুর্গাপূজার সময় নবমীর দিনে। শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে বেশ ভালোই ভিড় হয়। যাই হোক, আমরা এবার প্রবেশ করলাম মূল মন্দিরে। আর মূল মন্দিরে যেহেতু কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য মায়ের কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন ভরে পুজো দিয়ে বাইরে এসে করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, আর বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত ডিবিসির বোরাকর নদীর ওপর নির্মিত এই মাইথন ড্যাম। মাইথন ড্যামটা হলো ঝাড়খণ্ড স্টেটের মাইথনে, আর এই ড্যামটা আবার ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারও। পিকনিক সিজনে এই জায়গাটা পুরো লোকারণ্য হয়ে থাকে। মাইথনে এসেই আমরা ফার্স্ট ডেই চলে গিয়েছিলাম ড্যামটার নিচের দিকে। এখানে এখন জলের ফ্লো খুবই কম, কারণ মাত্র 2টো লক গেট খোলা আছে। বছরের বেশিরভাগ টাইমেই 1টা থেকে 2টো লক গেটেই খোলা থাকে, আর বর্ষাকালে যখন জলের চাপ অত্যাধিক বেড়ে যায় তখন প্রায় সব লক গেটগুলোই খুলে দেয়, আর এই জায়গাটা পুরো জলে ভরে যায়। মাইথন ড্যাম্পে টোটাল 12টা লক গেট আছে। আর দেখো, এই সিনটা শুধু আমরা না, আমাদের মতো অনেকেই আছে যারা অবজার্ভ করতে গিয়েছে। এখানের সিনটাও বেশ ভালো। অনেক প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং ফটোশ্যুট এই জায়গাগুলোতে হয়ে থাকে। আমরাও এখানে বেশ খানিকক্ষণ এই ভিউটাকে অবজার্ভ করে আর বেশ কিছু ফটো ভিডিও নিয়ে চলে এসেছিলাম সোজা ড্যামটার উপর। আর দেখো, ড্যাম্পে যাওয়ার রাস্তাটা দেখে মনে হচ্ছে না কোনো হিল স্টেশনে আছি। চারিদিকে গাছপালা আর আঁকাবাঁকা রাস্তা। এই সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তার ভিউ নিতে নিতে আমরা একদম চলে এসেছি ড্যামটার উপর। আর আজকের ওয়েদারটাও কিন্তু ফাটাফাটি ছিল। তো দেখো, এবার তোমরা এই ড্যাম্পের জলটাকে দেখতে পাচ্ছ, আর বুঝতেই পারছো কতটা এরিয়া জুড়ে এই ড্যামটা আছে। প্রায় 4.5 থেকে 5 বর্গ কিলোমিটার দূরে এই নদীর জল বিস্তীর্ণ রয়েছে। এর মাঝে অনেকগুলো ছোট বড় আইল্যান্ডও তৈরি হয়েছে, আর অপোজিট সাইডে ছোট্ট একটা ডিয়ার পার্কও কিন্তু আছে। এইখানে বোটিংয়ের অপশানও রয়েছে। তোমরা চাইলে স্পিড বোট, নর্মাল বোটে উঠে তোমাদের ইচ্ছে মতো রাইড করতে পারো। কিন্তু আমরা আজকে এই ভিউটা নিতে নিতেই এতটা টাইম পার করে ফেলেছিলাম যে বোটিং নেওয়ার সময় ছিল না। পিকনিক সিজনে এলে এত লোকের ভিড়ে প্রকৃতির এই সুন্দর মনোরম দৃশ্য পাওয়া যায় না। তোমরা কে কে পিকনিক করতে মাইথন ড্যাম এসছো কমেন্ট করে বলো তো।
এই কংক্রিটের শহরের বাইরে একদিন এই সবুজ নির্মল পরিবেশে এসে মনটা কিন্তু একদমই ফ্রেশ হয়ে যায়। যাই হোক, আমরা ড্যাম থেকে চলে এলাম, আর এদিকটায় রয়েছে বাচ্চাদের জন্য পার্ক, রয়েছে সেপারেটলি পিকনিক স্পট। তোমরা যারা 4 হুইলার নিয়ে আসবে এখানে তোমরা পার্কিংও করতে পারো। তাছাড়াও এখানে রয়েছে খাবারের দোকান। এখানে এসে তুমি নামি দামি রেস্টুরেন্ট না পেলেও কাজ চালানোর মতো দোকান পেয়ে যাবে। আর দোকানে ভাত ডাল থেকে চাইনিজ, মোগলাই সবই অ্যাভেলেবেল। তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর আরও একটু এই সুন্দর সবুজ পরিবেশটা এনজয় করে নিলাম। তো এভাবে একটা গোটা দিন সবুজ নির্মল পরিবেশে কাটিয়ে আর মনটাকে একদম ফ্রেশ করে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো, এই সাইড থেকে ড্যামটার ভিউটা পুরো লেকের মতো লাগছে না? তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।